আমরা এখন দেখবো হচ্ছে যে আজকে দেখবো কনসেপ্টস অফ কি রেভিনিউ। তো আমাদের আসলে রেভিনিউ জিনিসগুলো কিভাবে আসে। তো রেভিনিউ থেকে হচ্ছে টোটাল রেভিনিউ কাকে বলে, এগুলা এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ কাকে বলে, এগুলো থেকে শর্ট নোট আকারে আসতে পারে, ঠিক আছে। তো এগুলার সংজ্ঞাগুলো বা ডেফিনিশন গুলো একটু দেখতে হবে, যে প্রাইস ইজ পেড বাই দ্য কনজিউমার ফর দ্য প্রোডাক্ট অন দ্য রেভিনিউ অর ইনকাম অফ দ্য কি সেলার। এবার আমাদের মার্জিনাল রেভিনিউ জিনিসটা কি, হ্যাঁ। তো মার্জিনাল রেভিনিউ ইজ দ্য নেট রেভিনিউ আর্নড বাই সেলিং এন অ্যাডিশনাল ইউনিট অফ দ্য প্রোডাক্ট। তো মার্জিনাল রেভিনিউ যে আমাদের গ্রাফটা একটু দেখে রাখতে পারো, যে আমাদের মার্জিনাল রেভিনিউর গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাভারেজ রেভিনিউর গ্রাফ, ঠিক আছে। এটা কিভাবে যায়, এরপর হচ্ছে আমাদের এই যে অ্যাভারেজ এন্ড মার্জিনাল রেভিনিউ কার্ভ আন্ডার পারফেক্ট কম্পিটিশন, ঠিক আছে। তো আমাদের দুইটা কম্পিটিশন আছে, আমরা বলতেছিলাম যে আমাদের হচ্ছে একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, একটা কি ইমপারফেক্ট কম্পিটিশন, ঠিক আছে। তো হচ্ছে আমাদের অ্যাভারেজ আর হচ্ছে যে আমাদের এআরএমআর কোথায়, ইমপারফেক্ট কম্পিটিশনের আন্ডার হচ্ছে এটা গ্রাফ, আর হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের আন্ডার হচ্ছে এটা এটা গ্রাফ। তো আমাদের হচ্ছে পারফেক্ট কম্পিটিশন থাকলে আমাদের অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ সবসময় কি সেমই থাকে। তো আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফার্ম, হ্যাঁ ইকুইলিব্রিয়াম অফ ফার্মটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো হচ্ছে আমাদের ফার্মে সবসময় ওরা, আমরা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা প্রোডাকশন করবো, অনেক যখন বড় বড় ফার্ম থাকে অনেক হিউজ লেভেলে প্রোডাকশন করে, তো চাইলে তুমি যে কোনো একটা কোয়ান্টিটিতে বা যে কোনো একটা স্পিডে তুমি প্রোডাকশন করতে পারবে না। তোমার জন্য একটা হচ্ছে ফিক্সড প্রফিটেবল পয়েন্ট থাকবে, যে পয়েন্টটাতে তুমি তোমার হচ্ছে ম্যাক্সিমাম যে প্রফিটটা সেটা তুমি কি গেইন করতে পারো। তো সেটাই হচ্ছে আমাদের যে ইকুইলিব্রিয়ামটা, সেটা আমরা সেট করি। হ্যাঁ, তো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যদি আসে জিনিসটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ ফার্ম, তখন এই চিত্রটা সহ দিতে হবে, হ্যাঁ। যে চিত্রটা সহ তখন দিতে হবে। তো চিত্রের মধ্যে আমরা দুইটা জিনিস আসলে মেনলি খেয়াল করবো, এখানে আমাদের তিনটা জিনিস আছে, টিপি অর্থাৎ টোটাল কস্ট, টোটাল রেভিনিউ আর কি টোটাল প্রোডাক্ট। তো আমাদের আসলে আমাদের যে টিপিটার দরকার নেই, আমাদের হচ্ছে টিসি আর টিএন নিয়ে আমরা ফার্স্টে কি আলোচনা একটা করবো, জাস্ট ওটা টিপি যেটা আছে সেটা just চিত্রটা আঁকে দিবে। তো আমাদের মেন যে আলোচনাটা থাকবে সেটা থাকবে আমাদের টিসি আর টিএন নিয়ে, ঠিক আছে। এখন টিসি আর টিএন নিয়ে কি ফার্স্টে হচ্ছে আমাদের টোটাল রেভিনিউটা শুরু হবে, যে আমাদের এই জিনিসটা জায়গাটা থেকে, ঠিক আছে। যেহেতু আমাদের শুরুতে কস্টটা থাকবে, হ্যাঁ আমাদের অনেক ধরনের কস্ট থাকবে, তো কস্টটা একটু হাই থাকবে, কিন্তু রেভিনিউটা তো শুরুতে থাকবে না, কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করতেছি। তো প্রোডাক্ট তৈরি করার সময় সাথে সাথে তো আমি সেল করতে পারতেছি না, তাহলে আমার রেভিনিউ তখন কোথায় থাকবে, জিরো থাকবে। এই জন্য আমার রেভিনিউটা এই যে জিরো থেকে শুরু হয়ে কি আস্তে আস্তে বাড়তে থাকবে, আর আমার টোটাল কস্টটা কি এই যে উপর থেকে বাড়তে বাড়তে একটা পর্যায়ে কমে আবার কি বাড়তে থাকবে, ঠিক আছে। তো এরকম হবে আমার চিত্রটা। এখন আমাদের এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে যে এম পয়েন্ট, একটা হচ্ছে কি এন পয়েন্ট, যেখানে আমরা দেখতেছি কি আমাদের টোটাল কস্ট আর টোটাল রেভিনিউটা ইন্টারসেক্ট করতেছে। তাহলে এই যে এম আর এন পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা বলেছি ব্রেক ইভেন পয়েন্ট। অনেক সময় আমরা এই কথাটা শুনছি, অনেকগুলা অনেক ব্যবসায়ী বলছে যে আমি আমার প্রোডাক্ট গুলো ব্রেক ইভেনে বিক্রি করতেছি, ঠিক আছে। আমরা একদম ব্রেক ইভেন পয়েন্টে আছে। ব্রেক ইভেন পয়েন্টটা কি, যেখানে তোমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউটা সেম। তো এখানে যেহেতু ইন্টারসেক্ট করতেছে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট, তাহলে এটা কি হবে, আমার ব্রেক ইভেন পয়েন্ট, কারণ এখানে হচ্ছে ধরুন একটা পয়েন্ট সেম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, মানে তোমার একদম কোনো প্রফিটও নাই, তোমার লসও নাই, তুমি যা তোমার খরচ হচ্ছে তাই তোমার কি রেভিনিউতে চলে আসতেছে। এখন তুমি যদি এভাবে করো তাহলে তুমি তোমার বিজনেসটাকে বাড়াবা কিভাবে, ঠিক আছে না। এর জন্য হচ্ছে আমাদের আরো দুইটা পয়েন্ট আছে, সেটা এখানে দেখাচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। এখন এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে আমার যে টোটাল রেভিনিউটা বাড়তে 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 সর্বোচ্চ পজিশন আছে এখানে, আর আমার টোটাল কস্টটা কম, ফার্স্টে বাড়ছে পরে কি কমতে 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 সর্বনিম্ন পয়েন্টে আছে এখানে। তাহলে এই যে আমার টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট এর মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা সবচেয়ে বেশি হচ্ছে এই পয়েন্টে। ভার্টিক্যাল ডিস্টেন্সটা সবচেয়ে বেশি হচ্ছে এই পয়েন্টটা, আর এ থেকে যদি কমে বা বাড়ায় আমরা যাই, তখন দেখবো কি এই যে ডিস্টেন্সটা এত বেশি থাকবে না, ঠিক আছে, এত বেশি থাকবে না। তো আমার টোটাল রেভিনিউটা সর্বোচ্চতে আর টোটাল যে আমার কস্টটা সেটা আছে কি সর্বনিম্নতে। তাহলে এই যে আমার এবি পয়েন্টটা, এই যে এবি পয়েন্টটা সেটা হচ্ছে আমার কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বা এমন পয়েন্ট যেটাতে কি আমাদের হচ্ছে ফার্মের সবচেয়ে বেশি পরিমাণে কি ম্যাক্সিমাম প্রফিট যে পয়েন্টটা সেটা হবে এটা। আমাদের ম্যাক্সিমাম পয়েন্টের ক্ষেত্রে এই যে এখানে কি তিনটা পয়েন্ট দেওয়া আছে, যে ভার্টিক্যাল ডিস্টেন্স ইজ কি লংগেস্ট, তাহলে এই যে এদের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা হবে সেটা হবে কি সবচেয়ে বেশি। আর স্লোপস আর দ্য সেম, এই যে আমরা দেখতে পাচ্ছি কি যে দোনোটার যে স্লোপ, হ্যাঁ এই যে দোনোটার যে ঢালটা ঢালটা কি একদম সেম, এবং কি ট্যানজেন্টস আর প্যারালাল, এবং এরা কি এই যে তাদের যে লাইনগুলো কি হবে একদম প্যারালাল হইতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটা পয়েন্ট যখন তারা কি মেনে চলবে, তখন সেই পয়েন্টটা হবে আমার কি ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের এখানে পিপি প্রাইম দেওয়া আছে, এম দেওয়া আছে, তো এগুলা লিখার একটু প্রবলেম ঝামেলা আছে, পিপি প্রাইম আমাদের চিত্রতে নাই। তো আমরা দেখবো কি আমার এখানে বাস এ আছে আর কি বি আছে, তাহলে এ আর যে বি পয়েন্টটা, ঠিক আছে, এদের মধ্যে আর বি এর মধ্যে আমাদের টোটাল কস্ট আর টোটাল রেভিনিউর মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এদের স্লোপটাও সেম, ট্যানজেন্ট হচ্ছে কি প্যারালাল। তাহলে এই যে আমার এ আর বি পয়েন্টটা সেটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট। তো আসলে তোমরা জাস্ট এভাবে এঁকে দিবা, এঁকে দেখে দেওয়া লাগবে কোনটা টিসি কোনটা টিআর, আর জাস্ট নিচে টিপিটা এঁকে দিবা। আর এদিকে হচ্ছে আমার প্রাইস, এদিকে হচ্ছে কি আউটপুট। আর যে কথাগুলো বলছি এগুলোই জাস্ট আমরা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। যে আমাদের এম পয়েন্টে কি হবে, এম পয়েন্টে এই যে অন দা রাইট অফ দা এম পয়েন্ট, ঠিক আছে, রাইট অফ দা এম পয়েন্টে, এম পয়েন্টের রাইটে, এম পয়েন্টের রাইটে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে এম পয়েন্টের রাইটে, এখানে আমার টোটাল রেভিনিউটা বেশি। আর এম পয়েন্টের রাইটে আমার টোটাল রেভিনিউটা বেশি টোটাল কস্ট থেকে। আবার এম পয়েন্টের লেফটে কি, এম পয়েন্টের লেফটে হচ্ছে টোটাল কস্টটা বেশি কি টোটাল রেভিনিউ থেকে। আবার এন পয়েন্টটা আমরা যদি দেখি, এন পয়েন্ট
এন পয়েন্টের রাইটে, এন পয়েন্টের রাইটে আমরা দেখবো কি টোটাল রেভিনিউটা কম টোটাল কস্ট থেকে, ঠিক আছে। আর এন পয়েন্টের লেফটে আমরা কি দেখবো যে আমাদের টোটাল রেভিনিউটা বেশি টোটাল কস্ট থেকে, ঠিক আছে। আর এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি যে ভার্টিক্যাল ডিস্টেন্স। আর এম আর এন পয়েন্ট যেটা, এম আর এন পয়েন্ট হচ্ছে আমার টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট হচ্ছে কি সেম। তো এই কথাগুলো লিখে দিলে চিত্রটার সাথে তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অফ ফার্ম উইথ দ্য হেল্প অফ মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল রেভিনিউ। এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আন্ডার পারফেক্ট কম্পিটিশন, আন্ডার কি ইমপারফেক্ট কম্পিটিশন। তো আন্ডার পারফেক্ট কম্পিটিশন এটা খুব কমে আসে, তারপরে একটু দেখে রাখবো আন্ডার পারফেক্ট কম্পিটিশনের চিত্রটা কি। হ্যাঁ, তো আন্ডার পারফেক্ট কম্পিটিশনের চিত্রটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ, এটা কি মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউটা একদম কি আমাদের প্যারালাল লাইন থাকবে, আর মার্জিনাল কস্টটা শুরুতে কম থাকবে, আস্তে 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 কি বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা point। তারপর হচ্ছে আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন। এই আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশনটাই ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসছে, এবং পরীক্ষা আসার চান্স অনেক বেশি। আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন আসলে আমরা এখানে চারটা জিনিস দেখতে পাচ্ছি: এমসি, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, এভারেজ কস্ট, এভারেজ রেভিনিউ, ঠিক আছে। তো আমরা দুইটা জিনিস নিয়ে ফার্স্টে আলোচনা করবো, সেটা হচ্ছে কি মার্জিনাল কস্ট, আর হচ্ছে কি আমার মার্জিনাল রেভিনিউ। আমরা হচ্ছে আমাদের এভারেজ কস্ট আর এভারেজ রেভিনিউটা নিয়ে আপাতত আলোচনা না করি, এটা জাস্ট তোমরা এভারেজ কস্ট আর এভারেজ রেভিনিউর দুইটা লাইন টেনে ইন্টারসেকশন ইন্টারসেক্ট করে, যেটা হচ্ছে কি উপর থেকে আসছে সেটা অ্যাভারেজ রেভিনিউ হবে, আর কি যেটা নিচ থেকে গেছে অ্যাভারেজ কস্ট হবে, এগিয়ে দিবা। কিন্তু তোমার যে ব্যাখ্যার মেন জিনিসটা সেটা হবে আমার মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট নিয়ে, ঠিক আছে। তো আমরা মার্জিনাল রেভিনিউর একটা লাইন টানছি, মার্জিনাল কস্টের একটা লাইন টানছি, তাহলে এই দুইটা লাইন কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে, এই বিন্দুতে ইন্টারসেক্ট করছে, মানে কি এই যে পয়েন্টটা এই বিন্দুতে, ঠিক আছে, অর্থাৎ এই যে ওএম, হ্যাঁ ওএম বরাবর, এই যে ওএম, এই যে ওএম পার্টটা, ঠিক আছে, অর্থাৎ এই ওএম পার্ট এই বরাবর আমাদের একটা কি লাইন টানছে, তাহলে সেটা কতটুকু হয়েছে আউটপুটে, ওএম আউটপুট। তাহলে ওএম আউটপুটে হচ্ছে আমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা আমরা পাবো। এখন দেখো ওএম পয়েন্ট থেকে যদি আমরা লেফটে আসি, হ্যাঁ ধরলাম ওএম পয়েন্ট থেকে আমি লেফটে আসলাম, ঠিক আছে, এই যে ওএম পয়েন্ট থেকে ধরলাম আমি লেফটে আসছি, হ্যাঁ। তো ওএম পয়েন্ট থেকে যদি লেফটে আসি তাহলে আমার কি হয় দেখো, এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট, এটা হচ্ছে কি আমার মার্জিনাল রেভিনিউ। তো ওএম পয়েন্ট থেকে যদি লেফটে আসি তাহলে আমরা দেখবো যে আমাদের মার্জিনাল রেভিনিউটা বেশি, কোথায় থেকে, মার্জিনাল কস্ট থেকে, হ্যাঁ। আবার যদি আমরা ওএম পয়েন্ট থেকে রাইটে যাই, ওএম পয়েন্ট থেকে যদি আমরা রাইটে যাই তাহলে আমরা কি দেখবো, এই যে আমাদের মার্জিনাল রেভিনিউটা, হ্যাঁ মার্জিনাল রেভিনিউটা এখন নিচে চলে গেছে, মার্জিনাল কস্ট উপরে চলে গেছে, তাহলে আমরা দেখবো যে ওএম পয়েন্ট থেকে রাইটে গেলে মার্জিনাল কস্টটা বেশি মার্জিনাল রেভিনিউ থেকে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র যে আমাদের ওএম পয়েন্টটা, এই ওএম পয়েন্টটাতেই কি আমার মার্জিনাল রেভিনিউ ইজিক্যাল টু মার্জিনাল কস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখান থেকে আমরা কি আমাদের এই যে ওএম আউটপুট যদি থাকে তখন কি হবে, আমাদের প্রডিউসার ম্যাক্সিমাম যে প্রফিটটা পাবে সেটা পাবে। তো তোমাদের এখানে এই কথাগুলোই জাস্ট ঘুরে ফিরে লেখা আছে, ঠিক আছে, যে আমাদের কথা হবে যে ওএম আউটপুট এমআর ইজ গ্রেটার দেন এমসি, হ্যাঁ বিয়ন্ড ওএম, তারপর হচ্ছে কি হবে এমআর ইজ লেস দেন এমসি, হ্যাঁ। তো জাস্ট এই কথাগুলো ব্যাখ্যা করে দিবা, চিত্রটা সুন্দরভাবে আঁকতে হবে, কোনটা এমসি কোনটা এমআর, উপর থেকে যেটা আসছে সেটা এমআর হবে, আর নিচ থেকে যেটা গেছে সেটা এমসি হবে, আবার নিচ থেকে যেটা গেছে সেটা কি হবে এসি হবে, উপর থেকে যেটা আসছে সেটা কি হবে এআর হবে। এগুলো ফিক্স রাখতে হবে, তুমি যদি উপরে এমআর লিখে দাও নিচে এমসি লিখে দাও তাহলে কিন্তু আবার হবে না। আর এই বরাবর এক্স এক্সিস বরাবর কি আমাদের আউটপুট, আর ওয়াই এক্সিস বরাবর কি আমাদের রেভিনিউ এন্ড কস্ট। এবার হচ্ছে দা শাটডাউন রুল। তো শাটডাউন রুলটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, তুমি কখন বুঝবে যে আচ্ছা ঠিক আছে এখন ব্যবসা ব্যবসায় আমার লাল বাতি, আমার কি ব্যবসা বন্ধ করে দিতে হবে। তো শাটডাউন রুলটা জানা দরকার, ঠিক আছে। তো শাটডাউন রুলের মধ্যে আমাদের হচ্ছে দুইটা শাটডাউন রুল আছে, একটা হচ্ছে শর্ট রান শাটডাউন রুল, একটা হচ্ছে লং রান শাটডাউন রুল, ঠিক আছে। তো শাটডাউন রুলটা কি, যেই প্রাইস ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম এভারেজ কস্ট, ঠিক আছে, মাইনাস হচ্ছে কি থেকে হচ্ছে কি প্রডিউস হচ্ছে ইফ প্রাইস ইজ বিটুইন মিনিমাম এভারেজ কস্ট এন্ড মিনিমাম এভারেজ ভ্যারিয়েবল কস্ট প্রডিউস ফর কি শাটডাউন। এখন তোমরা বলছো যদি তোমার প্রাইসটা কি থাকবে, মিনিমাম এভারেজ কস্ট থেকে বেশি থাকে তাহলে তুমি কি প্রোডাকশনটা চালাই যাও। এখন যদি তোমার প্রাইসটা কি হয় বিটুইন মিনিমাম এভারেজ কস্ট এন্ড কি মিনিমাম এভারেজ ভ্যারিয়েবল কস্ট, তাহলে তুমি প্রডিউসও করতে পারো শাটডাউনও করতে পারো। আর যদি তোমার প্রাইসটা কমে যায় কিসে থেকে, মিনিমাম এভারেজ ভ্যারিয়েবল কস্ট থেকে ফর অল লেভেলস অফ প্রোডাকশন, তাহলে তুমি কি মাস শাটডাউন করে দিবা। তো এই তিনটা পয়েন্ট মাস্ট মুখস্থ রাখতে হবে, যে আমাদের তিনটা পয়েন্ট আছে, একটা দিকে আমরা প্রোডাকশনটা চালাই যাবো, আরেকটাতে চাইলে প্রোডাকশন চালাইতেও পারি শাটডাউনও করতে পারি, এটা আমার ইচ্ছা, আরেকটার দিকে আমাকে অবশ্যই শাটডাউন করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের তিনটা পয়েন্ট। এরপর আসছে আমাদের এক্সিট, লং রান এক্সিট রুল। তো লং রান এক্সিট রুলে কি হবে, তুমি এক্সিট নিবা কখন, যদি তোমার টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বেড়ে যায়, স্বাভাবিক তোমার টোটাল কস্টটা বেড়ে গেছে টোটাল রেভিনিউ থেকে, তাহলে তুমি কিভাবে এটা চালিয়ে যাবে, তাই না। আর হচ্ছে আমার যদি পি থেকে এসি থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে কনভার্সলি ফার্ম উইল এন্টার ইন দ্য মার্কেট ইন দ্য লং রান ইফ হচ্ছে কি পি ইজ গ্রেটার দেন এসি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লং রান এক্সিট রুল। আর এটা ছিল আমাদের কি শর্ট রান এক্সিট রুল। লং রান এক্সিট রুল শর্ট রান এক্সিট রুল দুইটার একটা আসতে পারে, শর্ট রান এক্সিট রুলটা বেশি আসছে, তাহলে দুটোটা একসাথে আসতে পারে। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডার ইমপারফেক্ট কম্বিনেশন, এটা এটা আসার চান্স অনেক বেশি, এবং চিত্র সহ আসলে তো চিত্র সহ লেখা কিন্তু খুবই কম, জাস্ট তুমি তোমার মতো লেখাটা ব্যাখ্যা করে দিলে হবে, কিন্তু চিত্র কিন্তু মাস্ট দিতে হবে, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের যে প্রফিটের যে সূত্রটা কি, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট আমরা কি মাইনাস করলে প্রফিটটা পাবো, স্বাভাবিক জিনিসটা কমন সেন্স।